কি ব্যাপার, কি দেখাশোনা হচ্ছে নাকি মোবাইলে? ভাবছি ব্যবসা ছেড়ে দেবো। কেন? কাপড়ি ব্যবসা করবো না, কারণ বাজার নেই। মানে আমরা কাপড়ের ব্যবসাটা করি, এত চিল্লাই, এত কেকাই, এত ভালো ভালো প্রোডাক্ট দিই, তারপরে কত খারাপ খারাপ কথা শুনি, কাস্টমার আসে না, প্রোডাক্ট রিপিট যায়, এ হয় তা হয়, মানে দুনিয়া ঝামেলা এই কাপড়ের ব্যবসায়। কিন্তু আমি দেখলাম এই ফুড ব্লগারদের জন্য বর্তমানে খাবারের ব্যবসা খুব লাভজনক। এই দেখো, স্ত্রীর হাতে তৈরি নানা স্বাদের কেক বিক্রি করছে স্বামী জাকির না ফকির যাই হোক, উনি একদিনই তিনি নাকি 80টা 90টা কেক বেচছে। তার স্ত্রী নাকি কেক বানায়, সে নাকি 2 মিনিটে ডেকোরেশন করে। ভাই আমি জানি না সে কোথাকার শেফ, তবে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি 60 সেকেন্ডে ডেকোরেশন করব, ঠিক আছে? আর প্রতিদিন এই কি বলে স্ট্যান্ডে, কালীগঞ্জ মেরিন স্ট্যান্ডে 200 করে তোমার কেক বানিয়ে দেবো, দাঁড়িয়ে যাবা, ঠিক আছে? বেসপা, ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। ডালটা কিনবো, হ্যাঁ হ্যাঁ, ফুড কালার কিনবো, কেক বানাবো। আজকে যে একটা ওভেন কিনে নিয়ে যাবো, সিঙ্গারতে একটা ওভেন কিনে নিয়ে যাবো, ইনভেস্ট মাত্র 20,000 টাকা, প্রফিট আর প্রফিট। ভাই এই কাপড়ি ব্যবসা করবো না। মানে একটা মহিলা নাকি 2 মিনিটে কেক ডেকোরেশন করে, তাইলে ওকে 2 মিনিটে পরে। আমি তো মহিলা, আমি যাবো মুখ বাজার, আমি 60 সেকেন্ডে পারবো কিনা? ঠিক আছে। পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে কালকে থেকে আমাদের নতুন বিজনেস, কেকের বিজনেস। কালীগঞ্জে প্রথম ফুটপাতে কেক বেচবে এসএস ফ্যাশনের ওনার শ্রাবণী এবং তার হাজবেন্ড। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ওনার ওয়াইফের সাথে কথা বলতে দেয় না, মানে কি দিয়ে কেক বানায় কি বৃত্তান্ত বলতে দেয় না। কিন্তু আমি বলে দেবো কি কি দেবে আনছি, মানে ময়লা তেল, ঠিক আছে, ডালডা, তারপরে নিম্নমানের ফুড কালার, ঠিক আছে? আর যখন পারবো না তখন আশেপাশে যেসব বস্তি বস্তি বেকারি আছে সেখানকার তা, ঠিক আছে, সব জোগাড় করে একদম হোমমেড কেক হবে, একদম হোমমেড, ঠিক আছে? কারণ একটা মহিলা যদি দিনই 17টা কেক বানাতে পারে, তাহলে আমাদের মতন মুখ বাতিলি মহিলারা দিনই 180টা কেক বানাতে পারবে। না হলে তো এবার টানবার এবং আমাদের কেক হয়ে যাবে। ভাই আমরা বাঙালি, আপনারাও খাবেন, আমিও বেচবো। কোটিপতি কোটিপতি কোটিপতি।